কালকে সকালে কটা ভাত খেয়েছিল, চাইল আনলে তরকারি আনতে পারি না, তরকারি আনলে তেল আনতে পারি না, এইভাবেই জীবনটা পার করতেছি। আমার স্বামীর প্রতি সপ্তাহে 1600-1700 টাকার ওষুধ লাগে, টাকার জন্য তাকে ওষুধ কিনেও খাওয়াইতে পারি না, নিজের ভাতই ঠিক মতো খাইতে পারি না, তার কিভাবে ওষুধ খাওয়াবো? জীবনের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি। এখন আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। হাজবেন্ড বড় ধরনের একটা হার্ট অ্যাটাক হয়েছে, তো উনি আগেই ইলেকট্রিক কাজ করতো, তো আমাদের সংসারটা খুব ভালোই চলতো। যখন উনি এত বড় হার্ট অ্যাটাক করছে, তখন চিকিৎসা করার পর আমার যা ছিল সব শেষ। এখন আমি এই যে রুগী, আমরা দুইজনই তো কর্ম করার লোক, তা আমাদের ঘরে একটা মেয়ে আছে মাত্র। এখন আমি যদি কাজে যাই, আমার স্বামীর সেবা যত্ন করার লোক থাকে না, তো আমার স্বামীর সেবা যত্ন কে করবে? তো আমি আমার স্বামীর সেবা যত্ন করি। তো দুইটা মানুষ যদি বাসায় বসে থাকি, তাহলে কোথা থেকে খাবো, কি করব? অনেক কষ্টে আমাদের জীবন যায়। এই গত 3 বছর ধরে আমরা অনেক কষ্ট করছি, খাইয়ে না খেয়ে দিন কাটাইছি। এই যে একটা রমজান মাস গেছে, শুধু পানি খেয়ে রোজা রাখছি আমি, আবার পানি খেয়ে ইফতার করছি। তারপরে এই যে আজকে একটা দিন গেছে, আমি এখন পর্যন্ত রান্না করি নাই। আমিও সুস্থ না, আমি 3টা অপারেশন করার লোক। আমি এখন যে একটা কাজ করবো, তেমন কোমরের ব্যথায় বেশিক্ষণ বসে থেকে কাজ করতে পারি না। তাই আমাদের এই এত কষ্ট, সেই জন্য সবার কাছে একটু সাহায্য চাই, যে আপনারা সবাই যদি আমাকে একটু সাহায্য করেন, হয়তো আমার স্বামীটাকে একটু সুস্থ করতে পারবো। আমার স্বামীর প্রতি সপ্তাহে 1600-1700 টাকার ওষুধ লাগে, টাকার জন্য তাকে ওষুধ কিনেও খাওয়াইতে পারি না, বা নিজের ভাতই ঠিক মতো খাইতে পারি না, তার কিভাবে ওষুধ খাওয়াবো? জীবনের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসছি। এখন আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। সবার কাছে আমি কোন ভাষায় বলবো, কিভাবে বলবো, তাও আমি জানি না। কালকে সকালে কটা ভাত খেয়েছিল। সবার কাছে আমি কিছু সাহায্য চাই, সবাই যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার স্বামীটাকে সুস্থ করতে পারবো। আমার স্বামী যদি না থাকে, তাহলে আমার জীবনে আর কি আছে বলেন? একটা নারীর জীবনে স্বামী তার সবচেয়ে বড় অলংকার বা অহংকার। আমার স্বামী সুস্থ থাকতো, তাহলে আমার স্বামী এখন যে কোনো একটা কাজ করে আমাকে খাওয়াইতো। আমি অসুস্থ ছিলাম, উনি আমারে খাওয়াইতো। এখন তো উনি অসুস্থ, আমিও অসুস্থ, তাহলে আমাদের কে খাওয়াবে? আমাদের অনেক কষ্ট। চাইল আনলে তরকারি আনতে পারি না, তরকারি আনলে তেল আনতে পারি না, এইভাবেই জীবনটা পার করতেছি। আত্মীয় স্বজনরা আছে, তারাও তো আমাদের মতো গরিব, বা কে কার খবর রাখে? যার যার সংসার নিয়ে সে ব্যস্ত, তারা আমাদের খবর নিবে না। আমি এই অভাবে পড়ে, এই অসহায় হয়ে এখন আমি বুঝতে পারছি যে আত্মীয় স্বজন কেউ কারো নয়। যে আশেপাশে প্রতিবেশীরা আছে, এই যে আজকে সারাদিন যে কিছু খাই নেই, রান্না করি নেই, জিজ্ঞাসা করার মতো কেউ নাই। একটা লোকে জিজ্ঞাসা করে নাই খাইছি কি না খাইছি।